بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হ্যাঁ, মাশাআল্লাহ। আপনার পড়া তো আলহামদুলিল্লাহ ভালো, সুন্দর। তো তারপরও আমরা হ্যাঁ, আপনি যেহেতু ভালো পারেন, আপনি ৫-৬টা ক্লাস প্রথম থেকে করায় দিই। এরপরে আপনি অতি তাড়াতাড়ি চলে যাবেন ইনশাল্লাহ, নাচেরা পড়বেন। ঠিক আছে? যেন আপনার পড়াটা আর ইনশাআল্লাহ একটু সহিহ হয় আর কি। ৫-৬টা ক্লাস করবেন, একটু বেশি পড়ায় দিব যেহেতু পারেন, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরের থেকে নাচেরা পড়বো আমরা। ইনশাআল্লাহ তো আরবি হরফের পরিচয় তো আমরা জানি, নতুন করে বলার কিছু জি নাই। আরবি হরফ ২৯টি। এর মধ্যে কিছু হরফ আছে যে হরফগুলো চার লেখা আছে, আমাদের এখানে দেখেন প্যাটার্ন গুলো আছে আর কি। জি আরবি হরফগুলো সঠিক উচ্চারণ করার জন্য প্রতিটি হরফকে আরবিতে বানান করে উচ্চারণ করলে তার সঠিক উচ্চারণ পাওয়া যাবে আর কি। আমরা অনেকে পড়ি হয়তো বাংলা টাংলা দেখে পাশে, এটা সঠিক উচ্চারণ হয় না। আমরা মূলত হরফগুলো উচ্চারণ হবে আরবি যেভাবে পড়া হয়, আরবি উচ্চারণই করতে হবে, বাংলা উচ্চারণ করলে হবে না। ঠিক আছে? তো এখানে সহজের জি জন্য ওস্তাদ যে কি করেছে, যে হরফে চার লেখা আছে সে হরফটি চার আলিফ পরিমাণ লম্বা করে উচ্চারণ করতে হবে। তার সংখ্যা কয়টি হরফ? ১৫টি হরফ। যে হরফে এক লেখা ১৫টি আছে, হ্যাঁ, সে হরফ একটি আলিফ পরিমাণ লম্বা করে, এক আলিফ পরিমাণ লম্বা করে উচ্চারণ করতে হবে। তার সংখ্যা ১২টি। যে হরফে একটি ১২টি করদ চিহ্ন আছে সে হরফ উচ্চারণে লম্বা হবে না, তার সংখ্যা ২টি। এই যে এখন আমরা এখানে দেখব। আলিফ আর হামজা হ্যাঁ, তো দেখেন, আলিফ, আলিফ উচ্চারণের সময় কি হবে, মুখটা একটু তাড়াতাড়ি হবে আর কি। আলিফ, তাড়াতাড়ি আলিফ, আলিফ এভাবে টানা যাবে না। আলিফ, আলিফ আলিফ, আলিফ হ্যাঁ, আলিফ, আলিফ হ্যাঁ। তারপরে এটা এক আলিফ টেনে পড়তে হবে, যার কারণে এক লেখা আছে। বা, বা বা, বা বা, বা তা, বলেন, তা সা, পা সা, পা জিম, জিম একটু শক্ত হবে। জিম। জিম আমি যেভাবে পড়তেছি আর আপনারটা শোনা যায় কেমন আর কি, জিম সিনের মতো, যে সিন, সিন যেমন আহ, আগার থেকে উচ্চারণ হয় খুব চিকন, সিন এমন না। জিমটা মোটা মোটা হবে আর কি, শক্ত। জিম জি, 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 জিব্বার মধ্যখান। জিম জিম। জি বলেন। জিম হ্যাঁ, এরপরে হা, হা হা, হা হা, হা খ, হ দাল, দাল জাল, জাল র, র র, র জা, জা জা, জা সিন, সিন শিন, একটা আওয়াজ হচ্ছে কিন্তু। সিন শিন,
صاد হ্যাঁ বলেন صاد ص صاد صاد হ্যাঁ ضاد ضاد ط طا ط طا ظ ظا ظ একটু মোটা ظا আইন عين হ্যাঁ আইন عين غين غين হ্যাঁ غين غين فا ها فا ها قاف قاف হ্যাঁ এরপরে كاف কাফ টান হবে চার আলিফ টান হবে এই যে পাশে লেখা আছে كاف এই দুইটা হরফের উচ্চারণ পার্থক্য আছে কিন্তু একটা হবে ক ক একটু ভাঙ্গা হবে قاف হ্যাঁ কফ قاف হ্যাঁ আরেকটা হবে كاف কা লাম لام হ্যাঁ মিম نون হ্যাঁ এরপরটা বলেন তো واو এভাবে না ওয়া আমার ঠোঁটটা দেখেন ওয়াও واو হ্যাঁ হা একালে টান দেন হা ها হামজা ها حمزة এরপরে ইয়া কি হবে ইয়া আচ্ছা يا ঠিক আছে একটু এক মিনিট কথা বলি তো আমাদের ক্লাসে জয়েন হয়েছে আঙ্কেলই বলবো আমি আমার বয়সে তো অনেক বড় আমার সবার থেকে বড় আবিদ খান আঙ্কেল তো আঙ্কেলকে এর আগে আপনি কখনো আরবি পড়েছেন তো মিউটটা করে খুলে কথা বলেন দেখি লিভ লিভ নিয়ে নিল মিউট খুলতে গিয়ে সম্ভবত মিস্টেক হয় আচ্ছা জি আসলে পার্টিসিপেট তো দুইজন দেখাচ্ছে হ্যাঁ 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 আচ্ছা যাই হোক সমস্যা নেই আমরা সামনে ক্লাস করি রেকর্ড থাকবে তো রেকর্ড দিয়ে দিব উনি দেখে করতে পারবেন এরপরে আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ, শুকরান। আপনি আছেন ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আঙ্কেল এর আগে আরবি পড়া হয়েছে না এটাই প্রথম না, আমি ইনশাল্লাহ আরবি পড়তে পারি। ঠিক আচ্ছা আছে, যেহেতু আমি সময় পাই না, আমি তো চাকরি করি, কর্মময় ব্যস্ততায় থাকি, এই জন্য আমি মানে কিছু কিছু জিনিস ভুলে গেছি আর কি। কিন্তু আচ্ছা আমি আচ্ছা পারি, পড়তে পারি। ঠিক আছে না আমাদের লিখন রায়হান ভাইজান উনিও পারেন ঠিক আছে আপনিও পারেন আরো সুবিধা হয়ে গেল তো আমরা যেহেতু আপনারা পারেন হ্যাঁ আহ, পাঁচটা ক্লাস নিব 4-5টা ক্লাস নিব এই শুরু থেকে পড়িয়ে এরপরে থেকে আবার আপনারা নাজেরা পড়বেন ঠিক আছে যেন আপনারা কায়দাগুলো শিখতে পারেন আর কি শুরু থেকে আরো অ্যাডভান্স হয়ে যাবে আপনাদের হ্যাঁ 4-5টা ক্লাস হবে
হয়তো এক সপ্তাহ হলেই হয়ে যাবে। আজকে কি বার? আজকে হলো সোমবার না? সোম, আজকে সোমবার। বুধ, বৃহস্পতি। বৃহস্পতিবার বা রবিবার একটা ক্লাস হতে পারে, বা বা সোমবার পর্যন্তই ধরেন, আগামী সোমবার এ পর্যন্ত, কারণ আমাদের ক্লাস হবে রবিবার থেকে বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার অফ থাকবে, এরপর আবার রবিবার থেকে ক্লাস। তো আগামী সোমবার পর্যন্তই ধরেন এই নিয়মগুলো পড়বেন। এরপরের থেকে আবার আমরা নাজেরার দিকে চলে যাবো ইনশাল্লাহ। 30 নং পারাটা পড়বো, এক এক করে পড়তে থাকবো। ঠিক আছে? তো এটা আমরা এখন ইনশাআল্লাহ। পড়াচ্ছি এই কারণেই যে হরফগুলো উচ্চারণ কিভাবে হবে, অনেকে অনেকদিন আগে পড়েছেন, এগুলো সামারি দিচ্ছি। হ্যাঁ, পারেন, আমার জন্য সহজ হয়ে গেল আর কি। নতুন স্টুডেন্ট যারা অন্য ব্যাচে আছে, কিছু স্টুডেন্ট একবারে শুরু থেকে পড়াইতেও কষ্ট। আচ্ছা, আচ্ছা, যাই হোক, হ্যাঁ, আমরা একটু সামারি দিই, আর ভিডিও দিয়ে দিব, আপনারা দেখে নিন এর আগে। আবিদ খান, না, আমাদেরকে কি আপনি পিডিএফ কপি দিবেন, আর নাহলে আমরা জি পড়বো জি বা বুঝবো অবশ্যই কিভাবে? অবশ্যই অবশ্যই ভিডিও রেকর্ড থাকবে, আর পিডিএফ কপিটা আমি লিংক দিয়ে দিব লাইভে, আপনারা ডাউনলোড করে নিন। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। আচ্ছা, আরবি হরফগুলো আমরা পড়লাম। এরপরে আরবি হরফের কিছু পরিচয়। আরবি 29টি হরফের মধ্যে 7টি মোটা হরফ আছে। তেলাওয়াত করার সময় মুখের ভিতর থেকে জিহ্বার সাহায্যে মোটা করে উচ্চারণ করতে হয়। হরফগুলো এগুলো আর কি: صاد ضاد ط ظ আইন গইন খ কফ, এই 7টি হরফ। ও ঠিক আছে? এরপরে দেখেন, আহ, এছাড়াও আরো 2টি হরফ আছে। হরকত ব্যবহার অনুযায়ী কোনো কোনো সময় মোটা করে উচ্চারণ করতে হয়। এই 2টি হরফ হচ্ছে লাম আর কি র। আমরা যখন এই যে র পূর্বারিক পড়ব, তখন বুঝতে পারবো যে রর উপরে জবর থাকলে র কি হয়, মোটা হবে। রর উপর পেশ থাকলে র মোটা হবে। অনেক আছে, এগুলো আমরা সামনে আছে, পড়ে নিব ইনশাল্লাহ। তো বিস্তারিত তাজউইদ অধ্যায়ে পাওয়া যাবে, আমরা সামনে এটা পড়বো। এরপরে দেখেন, নিচে 8টি হরফ উচ্চারণের সময় অনেকেরই ঠোঁট গোল হয়ে যায়। এই যে আমরা পড়ি, যে মনে রাখতে হবে, ঠোঁট গোল করলে এই হরফগুলো তার মাখরাজ এবং সিফাত থেকে সঠিকভাবে আদায় হয় না। পেশের উচ্চারণ ব্যতীত জবর এবং জেরের উচ্চারণ করার সময় ঠোঁটকে সোজা রেখে গোল না করে উচ্চারণ করতে হবে। যেমন সদ, এটা কখনোই গোল হবে না। ঠিক আছে? এটা গোল করে পড়াই যাবে না, অনেকে গোল জি। করে পড়ে। ضاد এই যে ضاد ط ظ غين হ্যাঁ খ قاف র। বুঝছেন? গোল হয়নি কিন্তু। এবার দেখেন গোল হরফ কি করবেন। শুধুমাত্র ওয়াও এবং নুন উচ্চারণ করার সময় ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। আবার আরেকটা জিনিস মনে রাখবেন, যে কোনো হরফের উপর যখন পেশ হবে তখন কিন্তু ঠোঁট গোল করে পড়তে হবে। অনেকে দেখবেন ঠোঁট গোল হয় না, উচ্চারণ ঠিকই করে, ঠোঁট গোল হয় না, যার কারণে সঠিক উচ্চারণটা হয় না। ওয়াওতে হরফ এবং হরকত উভয়টাই উচ্চারণ করার সময় ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে, তা আমরা সবাই জানি। এরপরে দেখেন পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্য। এই এই পার্থক্যগুলো আমরা শিখব। যেমন জাল, আপনার পড়ার দরকার নেই, পারেন তো, একটু শেষ করে দিই আর কি। এরপর আমরা হরকতের উচ্চারণ দিকে চলে যাব সামনে। জাল আর কি জা, জা, দুইটা পাশাপাশি। হা আর হা, হা হা, হা একটু চাপ দিয়ে হবে, আর হাটা এত চাপ দেওয়া লাগবে না। কোথা থেকে আজকে আসছেন আপনারা? আপনি চলে গেছিলেন? সদ আর কি সিন, চিকন হবে। হ্যাঁ, সিন এভাবে না, একটু ভালো করে পড়তে হবে। সিন এভাবে। হ্যাঁ, হামজা, আইন, দাল, বদ, এরপর কি আছে, জ, জাল, এরপরে তা, প, প, ওটা হবে প, তো এরকম টান না যেন না হয়, একটু
ত ত প ত হ্যাঁ প এরপরে ضاد র র দ র হ্যাঁ র এরপরে কফ আর কি কাফ কাফ হ্যাঁ কফ আর কাফ কাফ জিম জা এরপর আছে র আর জা জাল জিম হ্যাঁ এগুলো একটু উচ্চারণ দুই রকম অনেক সময় হয়ে যায় কি এই হরফগুলোর উচ্চারণ সব একরকম করে অনেকে পড়ে এই জন্য সুন্দর করে লেখা আছে এরপরে তো আমরা এগুলো তো জানি মুরাক্কাব মুরাক্কাব অর্থ কি মিলিত হ্যাঁ মুরাক্কাব অর্থ মিলিত। সংযুক্ত মিলিত একত্রিত করা আরবি হরফ দিয়ে যখন আরবি বাক্য লেখা হয় তখন বেশিরভাগ হরফের আসল রূপ থাকে না হরফগুলো মিলিত অবস্থায় হরফের ডান দিকের মাথা দেখে চিনতে হয় ২৯টি হরফের মধ্যে ২২টি হরফ শব্দের শুরুতে মাঝে এবং শেষে মুরাক্কাব বা সংযুক্ত হয় যেমন এই যে বা এক দাঁতের নিচে এক নক্তা কি হয় বা এক দাঁতের উপর এক নক্তা বা নুন হয় এক দাঁতের উপর এক নক্তা নুন নুন এক দাঁতের নিচে যে দুই নক্তা হয় তাহলে কি হবে কোরআন ইয়া। শরীফে কিন্তু এভাবে থাকবে আপনারা নাজেরা যখন পড়বেন তখন এভাবে থাকবে সেম এভাবে থাকবে এগুলো চিনতে হবে এগুলো না চিনলে কি হয় দেখা যায় যে ওই যে বড় কোরআন শরীফ অনেকে কিনে বাংলা সাইডে থাকে এভাবে পড়তে পারে না আমাদের কওমি মাদ্রাসাগুলোতে দেখবেন যে ছোট ছোট বাচ্চারা হাফেজি পড়ে ওরা কিন্তু খুব ছোট ছোট লেখা থাকে কোরআন শরীফে খুব সুন্দর পড়তে পারে এই জিনিসগুলো তাদের নলেজে যখন একটু ভালো করে পড়ে এই জন্য তারা সহজেই চিনতে পারে আর কি। এক দাঁতের উপর দুই নক্তা তা হবে এক দাঁতের উপর তিন নক্তা হলে কি হয় তা তা এই গোল মাথার উপর যদি এক নক্তা হয় তাহলে কি হবে ফা হবে কি হবে হা ফা হবে হা আর এই গোল মাথার উপর দুই নক্তা হলে কি হবে ক আর তিন দাঁত হলে কি হবে হরফটা কি হবে তিন সিন হবে আচ্ছা তিন দাঁতের উপর যদি তিন নক্তা হয় তাহলে কি হবে তিন সিন হবে হ্যাঁ এগুলো চিনতে হবে কিন্তু এগুলো না চিনলে সামনে রিডিং করা সম্ভব না এরপরে এটা কি হরফ এটা সিনের পরে যে হরফটা আছে এই যে গোল মাথা দিয়ে আবার এক দাঁত এটা চিনতে পারছেন সদ এটা হ্যাঁ এরপরেরটা দদ গদ রাইট মাশাআল্লাহ এরপরেরটা কি ত ত। এরপরেরটা ত র এরপরেরটা র জিম জিম এরপরে হা খ হা আইন আইন গইন লাম লাম হ্যাঁ লাম কাফ হা মিম হা এটা হার পরে মিম এটা হা এটা মিম মিম রাইট সুন্দর এরপরে দেখেন সেম এগুলোই মিম বা নুন ইয়া তা সা ফা কফ সিন শিন সদ বদ ত গ আর কি মুরাক্কাব চিনা আছে আপনাকে মিলিত ভাবে কি রূপ আসতে পারে এটা চিনতে হবে আর কি বেসিক জিম হা খ আইন গইন লাম কাফ হা মিম ঠিক আছে এরপর দেখেন নিম্নে ৬টি হরফ শব্দের শুরুতে এবং মাঝে মুরাক্কাব হয় না কিন্তু শব্দের শেষে মুরাক্কাব হয় যেমন এই যে এই হরফগুলো ৬টা হরফ দাল রাল র জা ওয়াও আলিফ কি হয় আলিফ এগুলো মুরাক্কাব শেষে হয় মুরাক্কাব মিলিত ঠিক হয় এগুলো কখনোই সামনে মিলিত হয় না সবার শেষে গিয়ে মিলিত হয় যেমন আহমাদ এটার শেষে কিন্তু দাল গিয়ে মিলিত হয়েছে সামনেতে কখনোই মিলিত হয় নাই আলিফ মিলিত হয় নাই লাযীজ আর কি লাম জাল ইয়া জাল নুন বা জাল। সিন ইয়া র এই যে র। র মিলিত হয়েছে শেষে গিয়ে আবার আজিজ শেষে গিয়ে যা মিলিত হয়েছে আলা হুয়া ওয়াও শেষে গিয়ে মিলিত হয়েছে ফা আলিফ শেষে গিয়ে মিলিত হয়েছে
এই আর কি এইগুলো দেখিয়ে দিয়েছে আর কি আপনাদেরকে। হামজা কোনো সময় মোরাক্কাব হয় না, বিভিন্ন সময় হরফের উপরে নিচে বসিয়ে লেখা হয়। বাকিগুলো তো মোরাক্কাব হয়, কিন্তু একটা হরফ মোরাক্কাব হয় না, সেটা কি? হামজা। তো হামজা। এটা কোনো সময় এক মাথা, দুই মাথা বা নিচে উপরে আহ আল্লাহ শব্দ, এই যে তারপরে লাম আলিফ, এটার ভিতরে ডাইনে বামে গিয়ে কি হবে? উপরে গিয়ে থাকবে, কখনো মুরাক্কাব হয় না। এই যে এখানে রূপ দিয়ে দিয়েছে ইয়াউমা ইদিন, এই যে ইয়া ওয়াও মিম, এই যে এক দাঁতের উপরে কি হয়েছে? হামজা হয়েছে, কিন্তু মিলিত হয় নাই। এটাই বুঝিয়েছে আর কি এখানে। এই হরফগুলো আপনারা চিনবেন, হ্যাঁ? আলিফ, লাম আলিফ, ফা, হামজা, দাল, কোলতা, ওয়াও, নুন, ওয়াওয়ের উপরে আবার কি দিয়েছে? হামজা। এটাকে হামজাই ধরতে হবে পড়ার সময়। অনু, অনু মিনু, অনু মিনু আর কি এরকম। তো যাই হোক, এরপর আছে আমাদের দেশে প্রচলিত কোরআন শিক্ষার সকল পদ্ধতি দিয়ে বলা হয় 22 হরফ মোরাক্কাব হয়, বাকি 60 হরফ মোরাক্কাব হয় না। এগুলো একটু আপনারা পড়ে নেবেন, সমস্যা নেই। আপনার মেইন পড়া একটু পরেই বলতেছি। হারাকাতের পরিচয়। সহিভাবে তেলাওয়াত করার জন্য মাখরাজ এবং সিফাত যেমন জরুরি, ঠিক তেমনি ভাবে হরকত, তানউইন, জজম, তাসদীদ, মাদ, লিন ও গুন্নাহ সহ সকল তাজউইদের ব্যবহারও জরুরি। তাজউইদ বুঝেন তো? মানে আমাদের এই যে আরবি যে সহি শুদ্ধভাবে পড়বেন, এই সমস্ত জিনিসকেই তাজউইদ বলে আর কি। প্রতিটা হরফে তার নিজ মাখরাজ থেকে উচ্চারণ করার নাম মাখরাজ, আবার তাজউইদ। ঠিক আছে? যে টান কিভাবে টান দিবেন, এক আলিফ মদ, দুই আলিফ মদ, মধ্যে আরজি, মধ্যে লিন, মধ্যে তবাই, হ্যাঁ, এগুলো আর কি, এগুলোকে তাজউইদ বলে। বিশেষভাবে হরকতের উচ্চারণ করার সময় দেরি লম্বা না হয় সেদিকে বেশি খেয়াল রাখতে হবে, কারণ হরকতের উচ্চারণ যথাযথভাবে না হলে কোরআন মাজিদের অর্থের পরিবর্তন ঘটে যায়। দেখেন, জবর জের পেশ, এগুলো একটু চিনিয়ে দিয়েছে আর কি। দুই জবর দুই জের দুই পেশ, খারাজ জবর এটা, খারাজের উল্টা পেশ, তারপর জজম, তাসদীদ, চিহ্নগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছে আর কি। এরপরে কি বলে? ফাতাহ। ফাতাহ মানে কি? জবর। আমি অনেক সময় বলতে পারি যে আলিফের উপর ফাতাহ হয়েছে। কি হয়েছে বলেন? ফাতাহ হয়েছে, অর্থাৎ জবর হয়েছে। কখনো আবার বলতে পারি কাসরা হয়েছে। জেরকে কি বলে? কাসরা বলে। জবরকে ফাতাহ বলে। পেশকে কি বলে? জম্মা বলে। হ্যাঁ, পেশকে জম্মা বলে। এইগুলো একটু খেয়াল রাখবেন। ফাতাহ, কাসরা, জম্মা। তো আমাদের এখানে যে কিতাব পড়ানো হয়, যখন ছোট ছোট বাচ্চা থাকে তাদেরকে পড়ানো হয় জবর জের পেশ। এখন সে যখন অ্যাডভান্স লেভেলে উঠে যায়, বড় হতে থাকে, এরপরে এক নামগুলো চেঞ্জ হতে থাকে। এক ধাপ যত উপরে যায় তত নাম চেঞ্জ। হ্যাঁ, ফাতাহ, কাসরা, জম্মা, এগুলো বলে আর কি। যাই হোক, এখানে সবগুলো একটা রূপ দিয়ে দিয়েছে। এটা কি? জবর জের পেশ। জের পেশ। এটা কি? দুই জবর দুই জবর দুই জের দুই উল্টা পেশ। পেশ আর কি। খারাজ জবর, খারাজের উল্টা পেশ। খারাজের উল্টা পেশ। জজম, এটা কি? সাকিন। তাসদীদ, হামজা। হ্যাঁ, সাকিনও বলা যায় বা জজমও বলা যায়, যেটা বলেন। হরকত এক জবর এক জের ও এক পেশকে বলে। ওই যে আমরা ছোটবেলায় পড়ছি, এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কি করতে করতে হয়। হয়? তাড়াতাড়ি করতে হয়। এই যে এখন হরকতের উচ্চারণ আসছে, এগুলো যখন আমরা পড়বো ইনশাআল্লাহ পড়া সহি হয়ে যাবে। জবরের উচ্চারণ, এই যে এটা আলিফ জবর কি হয়? আ। তাড়াতাড়ি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়লাম না মাত্র। আলিফ জবর কি হবে? আ। জবরের উচ্চারণ করার সময় মুখ খোলা রেখে হা করে উচ্চারণ করতে হবে। কি করতে হবে? হা করে উচ্চারণ করতে হবে। আলিফ জবর আ, আ, এই যে একটু ফাঁকা থাকবে। আ, আ। হ্যাঁ, বা জবর বা, বলেন। বা জবর বা,
তা জবর কি হবে? বা জবর বা, হ্যাঁ, তা জবর তা জবর সা, তা, তা জবর তা, সা জবর তা জবর তা, হ্যাঁ, তা সা জবর সা, জিম জবর সা, যা, যা, জিম জবর কি হয়? যা, হা যা, জবর হা, ফা, হা জবর হা, খ, খ জবর খ জবর খ, খ, খ। আপনারা খ, উচ্চারণগুলো দেখবেন, আপনারা এগুলো তো পারেন সবাই। উচ্চারণগুলো দেখবেন। খ জবর খ, খ জবর খ, খ, দাল জবর কি হয়? দা, দাল, আর দাল জবর দা, দাল জবর কি? দা, রাল দা, জবর রা, রা, যা, হ্যাঁ, রাল জবর যা, রা, র যা, জবর র, র, র জবর কি হবে? র, র, জাল জবর কি হবে? যা, জা, হ্যাঁ, সিন জবর কি হবে? সা, 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 সিন জবর কি হবে? সা, সা, সিন জবর সা, হ্যাঁ, সা, সদ জবর কি হবে? ক, স, ক, স, সদ না আবার, স, স জবর স, হ্যাঁ, দদ জবর কি হবে? দ, দ, হ্যাঁ, দ, ত জবর ত, ত জবর কি হবে? ত, রা, র জবর কি হবে? র, র, রাইট। আইন জবর কি হবে? অ, আ, গইন জবর কি হবে? গ, গ, ফা জবর হা, ফা, এরপরে কফ জবর ক, ক, কাফ জবর কা, কা, লাম জবর লা, লা, মিম জবর মা, মা, নুন জবর না, না, ওয়াও জবর ওয়া, ওয়া, এই যে গোল করে ওয়া, 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 ওয়াও জবর ওয়া, ওয়া, ইউওয়াস ওয়া উইসু, জবর ওয়া, পড়তে হবে কিন্তু কিছুদিন পরে। ইউওয়াস উইসু ফি, হ্যাঁ, উচ্চারণ করতে কষ্ট হবে। হা জবর হা, হা, হা জবর হা, হ্যাঁ, হামজা জবর কি হয়? আ, আ, এটাও আ হবে, আলিফ আর হামজা কি? আ, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া, জবর কি হবে? ইয়া। তো আজকের জন্য এই পর্যন্ত ক্লাস থাকবে, তবে একটু মাস্কও করাই দিই সূরা ফাতিহাটা, হ্যাঁ, আজকের জন্য সবাই পড়বেন আমার সাথে দুজন আপনারা। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم.
الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين مالك يو كل হবে مالك يوم مالك يوم الدين الدين إياك نعبد وإياك نستعين বলেন إياك نعبد وإياك نستعين إياك نعبد না অনেকে বেশি দিয়ে দেয় এত বেশি দেওয়ার দরকার নেই এতে কষ্ট হবে হালকা দিলে হবে নাবুদু নাবুদু نعبد হ্যাঁ إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد إياك وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين 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 হ্যাঁ সুন্দর আরেকবার সামারি করে দিই বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা শুনেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন عالمين الرحمن الرحيم رح বাতাস বের হয় কিন্তু الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই হ্যাঁ আবার ইনশাআল্লাহ আগামীকালকে ক্লাস হবে
লিংক দিয়ে দিলে একটু দ্রুত জয়েন হয়ে যাবেন, ক্লাস শুরু করে দিব। ইনশাআল্লাহ। আচ্ছা, তো ধন্যবাদ ক্লাস করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়ের।